গেছিলাম, সেই মুহূর্তে ওরা বাইরে দাঁড়াচ্ছিল, আমি ঠিক পাইছিলাম না। বড় ভাই আছে ডিউটি আছে নাইট ডিউটি, ভাবি আছে একা রাত্রে থাকে। আসরের নামাজের পরে তো জিনিসটা জানাজানি হয়। এই কোনো কথা বলে না। তারপরে আমি খানিক পরে আবার ফের জিজ্ঞাসা করি তোমার কি হয়েছে, তারপরে আমার স্ত্রী সব কিছু খুলে মেলে বলে। এর ফাঁসি হোক, যাতে আমরা নারীরা সবার সম্মান একই, আমরা চাই এর ফাঁসি হোক। এক সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া মিরপুর থানার পোরাদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেলগাছি বিশ্বাসপাড়ায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায় ওই এলাকার শহীদুল বিশ্বাসের ছেলে ববি বিশ্বাসের স্ত্রী রীতা খাতুন ২৭শে জানুয়ারি রাতে বাড়িতে একাই ছিলেন। তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে বাইরে ছিলেন। তার শাশুড়ি ক্যান্সার হওয়ায় ঢাকায় ছিলেন শ্বশুর, শাশুড়ি ও দেবর, যার পরিপ্রেক্ষিতে ববির স্ত্রী বাড়ি একা থাকায় ওই অঞ্চলের আক্তার ফকিরের ছেলে লম্পট মিলন ৩৫, পিতামিত আবুল মণ্ডলের ছেলে মনিহার রহমান জাইলির ছেলে পান্না জাইলি সুকৌশলে বাড়িতে প্রবেশ করে ববি বিশ্বাসের স্ত্রী রীতা ২৭ ওয়াশরুমে গেলে বাথরুমের দরজা ভেঙে রীতা খাতুনকে জোরপূর্বক জাপটে ধরে তার বেডরুমে নিয়ে গিয়ে তার শিশু সন্তানকে জিম্মি করে ৩ জন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। একটিমাত্র সন্তানকে জিম্মি করে বাড়িতে কেউ না থাকায় লম্পট ৩ জন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরবর্তীতে স্বামী সকালবেলায় আসলে স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হলে স্ত্রীকে সে বলে, তোমার কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তখন স্ত্রী এক কথায় দুই কথায় পুরো ঘটনা খুলে বলেন। বললাম তো বাইরে গেছিলাম, সেই মুহূর্তে ওরা আমাকে এইভাবে ঘরের মধ্যে করেছিল, সিটকিন দিয়ে দিছিল। কয়জন ছিল? ৩ জন। বাড়ি কে ছিল না? আমি বাড়িতে একলাই ছিলাম, শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, ওরা ঢাকায় ছিল। আমার শাশুড়ি অসুস্থ ছিল, তাই ওরা ঢাকায়। রবিবারের দিন। কয়টার সময়? তখন আনুমানিক বাজে কত? 11:30 এরকমই হয়তো। সেই সময় আপনি একাই ছিলেন? আমি তো বাড়িতে একলাই, আমার স্বামী ডিউটিতে 5:30টার সময় ডিউটি চলে যায়, নাইট ডিউটি ছিল ওর। হয়তো ওদের ফাঁসি চাপ, যার শাস্তি হয় সুস্থভাবে ওদের বিচার চাই। ঠিক আছে, এদিকে ছিলেন ওই দিন? আমি সেদিন ছিলাম হচ্ছে ডিউটিতে। আচ্ছা, আমি ডিউটি থেকে সকাল নাইট ডিউটি ছিল, সকাল আমি 8টার দিকে আইছি বাড়িতে। আসি হচ্ছে আমার স্ত্রীকে শুট করি তোমার কি হয়েছে, আমার স্ত্রী কোনো কথা বলে না। তারপরে আমি খানিক পরে আবার ফের জিজ্ঞাসা করি তোমার কি হয়েছে, তারপরে আমার স্ত্রী সব কিছু খুলে মেলে বলে আমার এই ঘটনা ঘটাইছে ওরা। এটা জানার পরে আমি আমার বাপ মাকে খবর দিই, তারপর ওনারা এসে কেস করেছে। কেস করার পরে এখন এই চলছে। আমি এই সুষ্ঠু বিচার চাই। আপনি মামলা করেছেন? জি। মামলার কি বাদী আপনি? না, আমার স্ত্রী নিজেই। শহীদুল বিশ্বাস। শহীদুল ইসলাম বিশ্বাস। বিশ্বাস। আচ্ছা, ববি আপনার? আমার ছেলে, বড় ছেলে। আপনার বেটার বোর সাথেই তো আপনি? জি। আচ্ছা, কি ঘটনা এবং কি শুনছেন এবং ওই দিন আপনি আমি কোথায় ছিলেন? আমি ছিলাম ঢাকায়। আমার ওয়াইফকে নিয়ে, আমি ক্যান্সার রোগী, আমার ওয়াইফ ক্যান্সার রোগী, এবং তাকে আমি নিজ কেমো দিতেছিলাম। এই মুহূর্তে আমার ভোর 6টার সময় আমার কাছে খবর যায় যে আপনার বাড়ি কী হয়েছে আপনি জানেন? আমি বললাম না, তো আমি কোনো ঘটনা কিছুই জানি না, আমি ক্যান্সার রোগী নিয়ে হাসপাতালে পড়ে আছি এবং কেমো চলছে। এই অবস্থায় তো আমি কোনো জায়গায় কোনো রিপোর্ট বা কোনো কিছু পাইনি বাড়ির। তারপরে এরকম নিয়ে আমি সে কেমো দিতে আমি অবস্থায় এরকম কেমো ফেলাচ্ছি কি আমার ওয়াইফ সাথে করে নিয়ে আমি চলে আসি সেই রাত্রে খবর পরে সকালে। আমার নাম শাহরুল ইসলাম বিনতে। আমরা হচ্ছে 2 ভাই আছে, মাক নিয়ে আছে, মানে ক্যান্সারের রোগে মাক নিয়ে আছে ডাক্তারের কাছে গেছি ঢাকায়। মানে আমরা ঢাকাতে চাকরি করে, তে আমাদের ফ্যামিলিতে আমাদের ভাই আর ভাবি ছিল শুধু। ববি আপনার কি হয় তাহলে? ববি আমার বড় ভাই। আচ্ছা। তে আমার হচ্ছে ভাবি, আমার বড় ভাই আছে ডিউটি আছে নাইট ডিউটি, তে নাইট ডিউটি আমার ভাবি আছে একা রাত্রে থাকে। তে থাকাকালে রাতে হচ্ছে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য হচ্ছে ওয়াশরুমে গেছে। তারপরে হচ্ছে ওই ওয়াশরুমের দরজা ভেঙে হচ্ছে মিলন, পান্না আর হচ্ছে মনিয়ার, এই 2 জন হচ্ছে ধর্ষণ করে। 3 জন ধর্ষণ করার পরে হচ্ছে আপনার হুমকি ধামকি এটা ওটা মানে তাকে দিছে আর কি। মানে আচ্ছা, যাকে এটার ধর্ষণ সঙ্গে আমি একটু করছে জানতে চাচ্ছি যে আপনি বিভিন্ন জায়গায়, আবার ফাঁকা একা বাড়ি পেয়ে হচ্ছে
তাহলে কি আমি কি বলবো, এটা কি উদ্দেশ্য প্রণীত? জি জি। তাহলে উদ্দেশ্য কি কারণ থাকতে পারে ওর? উদ্দেশ্য ফাঁকা বাড়ি পাইছে, বাড়িতে লোকজন নাই। বাড়িতে লোকজন নাই, কেউ নাই, কোনো ছেলে মানুষ নাই, কোনো কিছু নাই। আপনার আবার ভাবির নামটা কি? রীতা, বয়স কত? বয়স 21। এখানে কোথায়? মিরপুর থানায়? মিরপুর থানা। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন সঠিক বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার চাচ্ছি, সর্বোচ্চ শাস্তি দাবি মানে করছি। সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর হচ্ছে করবে, ঘর বাড়ি ভাঙবে, মানে আমাদের অস্তিত্ব রাখবেন না। আবার ওই ছেলেরাই বলছে যে ইসলাম, আপনি কি করেন? আমি কিছুই করি না, এখন অসুস্থ বর্তমানে। ওই রিটায়ার্ড করি চাকরি থেকে 18 সালে। ওই নামাজ পড়ি। আর ববি আপনার কি হয়? আমার ভাইস্তি, সেজো ভাইয়ের বড় ছেলে। আচ্ছা, ববির স্ত্রীর সাথে একটা ঘটনা ঘটছে আর কি, জি। কি আসলে আপনি জানেন কতটুকু বলেন তো? আমি জানি যতটুক, মানে 4টের পরেতে, আসরের নামাজের পরেতে জিনিসটা জানাজানি হয় ঘটনা। ওই দিন রাত? ওই দিন সকালে। আচ্ছা, হ্যাঁ, তারপরে হইল গিয়ে এই ছোটাছুটি গন্ডগোল, ওই একটু ছেলেবেলে উত্তেজনা, হ্যাঁ, ঘর বাড়ু ভাঙাস কিছু। আর তারপরে আমরা ওই থানা কোর্টের আশ্রয় নিয়েছি। মামলা করেছেন না? জি, মামলা করেছি। একটা মামলা হয়েছে, সেই ভিতরে চলছে। এটা কি উদ্দেশ্য প্রণীত? একজন আসামি ধরাও পড়েছে, বলুন। না, হ্যাঁ, ওদের উদ্দেশ্য, কি উদ্দেশ্য ওদের? ওদের এই যে বদমাইশি কাজ, রিপোর্ট ওদের নামে ওরা এখন সব ই করে, লিডারি করে, এই হিসেবে আর একটা গর্ব আছে। কিছু বলার দরকার নেই, বলেন এই ধরনের কাজ ওরা আগেও করে। ওরা এই ধরনের কাজ আগেও করে মেলাবে। তখন আমাদের জোর ছিল, আমরা কম্প্রোমাইজ করে দিয়েছি, গ্রামে মারধর করেছি, তারপরেও ওরা এসব ব্যাপারে থামেনি। এই হলো এখন আবার কথা। নতুন করে এগুলো করার পর এগুলো আবার নতুন করে করছে, আবার হুমকি দিচ্ছে যে কাটিয়ে বালুর সাথে মিশাইয়ে উড়া দেবো, এরকম বলছে। আচ্ছা, মামলা তো হয়েছে, জি, মামলা হয়েছে। কোনো ব্যক্তি আটক আছে কিনা? একটা আটক আছে, মনিয়ারডা আটক আছে। দুইজন পলাতক। উনি কি 3 নম্বর আসামি? 2 নম্বর। ও, উনি আটক। জি। ওনাকে ধরছে কোথা থেকে? হ্যাঁ, বটতল মোড় থেকে। এই বটতল মোড়। কবে ধরছে? তো কয় তারিখে ধরে? পরের দিন এই বিচার চাচ্ছি। আমরা ফ্যাসাদ গন্ডগোল করবো না, আমরা বিচার চাচ্ছি। মমতাজ আলী বিশ্বাস, এলাকার নাম হচ্ছে বেলগাছি গ্রাম। অভিভাবক নাতি ছেলে হয়, কিন্তু প্রতিবেশী হচ্ছে। প্রতিবেশী শুনেছি, পরে শুনেছি আমি। এটা আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। কারণ এই অনেক অঘটন ঘটাছে। আমার ওই বাড়িতে আমার ভাই ব্যাটার বউ আছে, সেই ব্যাটার বউর সাথে ঘটনা ঘটছিল, কেস করছিল। সেই ঘটনা ঘটেছিল কে? এই মনিয়ার। মানে এই ঘটনার সাথে যারা জড়িত তারাই করছিল? হ্যাঁ, তারাই করছে এর বাবদে। তাহলে নিশ্চয়ই জঘন্য কাজ করেছে। জঘন্য করছে, জঘন্য কাজ। মানে এর বিচার চাই আমরা সবসময়ের জন্য, সুস্থ বিচার, সুস্থ বিচার চাই একবারে। আমার নাম মুসলিমা। এই রীতা আপনার কি হয়? রীতা আমার বোনের বেটার বউ। ও, এই যে তার সাথে যে ঘটনা ঘটছে, এটা তো শুনছেন আপনি? জি, শুনছি। আসলে কতটুকু জানেন এবং আপনি কি চাচ্ছেন আপনারা আসলে? আমরা চাচ্ছি এর ফাঁসি হোক, যাতে আমরা নারীরা সবার সম্মান একই। আমরা চাই এর ফাঁসি হোক এবং সুষ্ঠু বিচার হোক এর, এটাই আমরা চাই।